সন্ত্রাসীর স্ত্রী, আমার হাজবেন্ড সন্ত্রাসী, আমার হাজবেন্ডকে সন্ত্রাস বানাচ্ছে আপনারাই। এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছে ছোট সাজ্জাদের স্ত্রী, যে কোনো সময় হতে পারে গ্রেপ্তারও। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন দেরিতে হলেও তার আসল পরিচয় সামনে এসেছে। তিনি পেশাগত জীবনে একজন ড্যান্সার হিসেবে পরিচিত। এর পাশাপাশি চট্টগ্রামের এক কলেজে পড়াশোনাকালীন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, আর ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে সে নানান অপকর্ম করেছে। তাতেই তাকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়েছে। অতঃপর দুবাইয়ে বিভিন্ন নাইট ক্লাবে কাজ করার সময় সেখানে তার পরিচয় হয় সাজ্জাদের সঙ্গে। জানা যায় সাজ্জাদের সাথে দুবাইয়ের আলোচিত বাংলাদেশি ব্যবসায়ী আরাফ খানের সাথেও তার সম্পর্ক ছিল। তবে সাজ্জাদের মতো বিষয়টি বিয়ে অবধি গড়ায়নি। সাজ্জাদ ও তামান্নার সম্পর্কের শুরু হয়েছিল মোবাইল নাম্বার আদান প্রদান থেকে। পরে 2024 সালের প্রথম দিকে তাদের সম্পর্কের পরিণতি ঘটে। তারা রাউজানের একটি মসজিদে বিয়ে করেন। কাগজে কলমের হিসাবে এটি তামান্নার তৃতীয় বিয়ে এবং সাজ্জাদের দ্বিতীয় বিয়ে ছিল। তামান্নার পূর্ববর্তী বিয়েগুলো ছিল স্বাভাবিক, তবে সাজ্জাদকে বিয়ে করার পর তার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। তিনি শুধু সাজ্জাদের স্ত্রী হয়ে ওঠেননি, বরং তার স্বামীর অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েন। এক এক যুবককে কথিত বিয়ে করার অভিযোগ আছে তামান্নার বিরুদ্ধে। বিয়ের পর সেসব যুবকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে সটকে পড়তেন তামান্না। সাজ্জাদও তার তেমনই এক স্বামী। বর্তমানে তামান্নার আগের ঘরের এক সন্তান রয়েছে। তামান্নার ছেলেদের মোটরসাইকেল চালানো ও কথাবার্তায় কঠোরতার জন্য তিনি লেডি ডন হিসেবে পরিচিত ছিল। এরই মধ্যে একবার সে গ্রেপ্তারও হয়েছে। জানা যায় গত 12 ডিসেম্বর সাজ্জাদকে ধরতে গিয়ে তামান্নাকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। পরে 6 জানুয়ারি তিনি জামিনে বের হন। এরপর বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান আরও 2 এসআই এবং অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তামান্না। সেই মামলায় তিনি ওসির বিরুদ্ধে নিজের ভ্রূণ হত্যার অভিযোগ করেন। এ নিয়ে লাইভেও আসেন তিনি। লাইভে তামান্না অভিযোগ করেন তার স্বামীকে না পেয়ে বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর তার পেটে লাথি মারলে রক্তক্ষরণ হয়ে তার সন্তান নষ্ট হয়ে যায়। এতে সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে যান। এর বাইরে 2024 সালের 29 আগস্ট বায়েজিদ বোস্তামি এলাকায় সাজ্জাদ 2 ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন। হত্যার পর তিনি পালিয়ে যান এবং রাউজান এলাকায় আশ্রয় নেন। তামান্না সাজ্জাদের এই হত্যা মামলার পর তাকে বাঁচানোর জন্য নানা হুমকি দেন এবং বলেন, আমরা কারি টাকা দিয়ে সাজ্জাদকে জামিন করাবো। এমন ভয়ঙ্কর হুমকি তার অপরাধমূলক অবস্থানকে আরো দৃঢ়। তারপরই সে ভাইরাল হয়। তামান্না নিজেও লাইভে স্বীকার করেছেন তার স্বামী সাজ্জাদ সন্ত্রাসী। রাগের মাথায় ওসিকে গালমন্দ করেছিল সাজ্জাদ। সাজ্জাদকে গ্রেপ্তারের পরপরই লাইভে হুমকিও দেয় তামান্না। যারা তার স্বামীকে গ্রেপ্তার করেছে এবং করতে সহযোগিতা করেছে তাদের দেখে নেবেন বলেও জানিয়েছেন এই লাইভে। সাজ্জাদকে ধরতে 30 জানুয়ারি পুরস্কার ঘোষণা করেছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এর আগের দিন ওসি আরিফুরকে ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। পুলিশ জানায় গ্রেপ্তারের পর সাজ্জাদকে চাঁদগাঁও থানার মামলার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সিএমপির মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিপরীতে তামান্না দেশে আছে নাকি পালিয়ে গেছে জানা যায়নি। যেখানেই থাকুক তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি নেটিজেনদের। সুপ্রিয় দর্শক, তামান্না যেহেতু গ্রেপ্তার হয়েছিল তখন তাকে ছেড়ে দেওয়া কি মোটেও ঠিক হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। জানিয়ে দিন আবারও গ্রেপ্তার করা উচিত কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।